قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس। তিনি বললেন, একটা কথাই বলবো, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া বরহক সত্যিকারের কোনো মাবুদ নাই। তোমাদের এই যে লাত, মানাত, হবল, সরস্বতী, আরো কত কি আছে, এগুলো সব মিথ্যা 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 মাবুদ। এগুলো তোমাদের কোনো উপকার করবে না। একমাত্র আল্লাহ তাআলাই তোমাদের উপকার করতে পারে। কিভাবে জানেন? তামলিকু বিহাল আরব ওয়া তাদিনু লাকুমুল আজম আও তুআদ্দিল জিজিয়া। তোমাদেরকে আরব, যারা আরব, এই যে ভূমি, তার মালিকানা তোমাদেরকে দান করা হবে, আর আজমেরা তোমাদেরকে সম্মান দেবে, অথবা তোমাদেরকে জিজিয়া দিয়ে থাকবে। এইবারে সবাই মুখ চাওয়াচাই করছে, বলছে, মোহাম্মদ, তুমি একটা কথা বললে, এক আল্লাহ এগুলো কেমনে সারবে? নাউজুবিল্লাহ। কি বললো? আজআলাল আলিহাতা ইলাহান ওয়াহিদান ইন্না হাযা লাশাইউন উজাব। হে মুহাম্মদ, তুমি কি সবাইকে এক আল্লাহ পরিণত করে ফেললে? এক আল্লাহ কি সে সবকিছুকে মিশ্রণ করে ফেলে? একজন আল্লাহ। বড় আশ্চর্যের কথা, বড় আশ্চর্যের কথা। এক আল্লাহ আবার কেমন করে হবে? আর ভিডিওগুলি শেয়ার করে ছড়িয়ে দেবেন, যাতে আপনার পাশাপাশি অন্য একজন ভাই বোনও এই ভিডিও থেকে ফায়দা নিতে পারে। এগুলো কিন্তু আল্লাহ তাআলার নির্দেশ। ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা পরস্পরকে নেক কাজ আর আল্লাহ ভীরুতার কাজে পরস্পরকে সাহায্য করবে, আর গুনাহ এবং জুলুমের কাজে পরস্পরকে সাহায্য করবে না। তোমরা যে কাজগুলি ভালো, যেই কাজগুলি নেক কাজ, যে কাজগুলি আল্লাহ ভীতি কাজ, কোরআন প্রচারের কাজ, হাদিস প্রচারের কাজ, কোরআন হাদিস সংক্রান্ত বিভিন্ন ভিডিও প্রচারের কাজ, এগুলো অত্যন্ত সুন্দর কাজ। এগুলোতে পরস্পরকে সাহায্য করো। আর এমন কোন ভিডিও তার সাহায্য করা যেখানে রয়েছে গুনাহ, যেখানে রয়েছে অশ্লীলতা, এগুলো করলে কিন্তু হবে না। এজন্য আমাদেরকে এ বিষয় লক্ষ্য রাখতে হবে। আজকে আমরা সূরা আন-নাস থেকে কথা বলবো ইনশাআল্লাহ। সূরা আন-নাস কোরআনে কারীমের 114তম সূরা। সূরাটি অনেকেরই মতে মদিনায় নাজিল হয়েছে, মদিনার জিন্দেগিতে নাজিল হয়েছে। সূরা ফালাক এবং সূরা নাস একসাথে নাজিল হয়েছে। এই দুইটি সূরা নাজিলের শানি নজুল আমি আপনাদের মাঝে বর্ণনা করেছিলাম, যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লাবিদ বিন আসম নামক এক পাপিষ্ঠ আল্লাহর দুশমন জাদু করেছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 দিন
কোন কোন মতে 6 মাস এই জাদুর ফলে কষ্ট করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন রোগ মুক্তির জন্য নাজিল করে দিলেন সূরা ফালাক এবং সূরা নাস। সূরাটিকে বলা হয় আল মুআউযিযাত, আর ইখলাস, ফালাক, নাসকে বলা হয় আল মুআউযিযাতা, অর্থাৎ আশ্রয় প্রার্থনা করার সূরা। এই সূরাগুলি এমন সূরা যে সূরা দ্বারা আল্লাহর নিকট আশ্রয় চাওয়া হয়। সূরা ফালাক এর আলোচনায় আমরা শুনেছিলাম আল্লাহর কাছে কিভাবে আশ্রয় চাইতে হয়। আজকে আমরা সূরা নাসে কিছু কথা ইনশাআল্লাহ এ বিষয়ে বলবো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি এই 3টি সূরা পড়ে সকাল ও সন্ধ্যায়, তার জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। তিনি আরো ইরশাদ করেন, তাওরাত, ইনজিল সবচাইতে, তাওরাত ও ইনজিলের চাইতে উত্তম সূরা হচ্ছে এই সূরাগুলি, সূরা ইখলাস, ফালাক, নাস। সুতরাং এই সূরাগুলি আমরা বেশি বেশি করে আমল করার চেষ্টা করব। বিশেষ করে সূরা ইখলাস, ফালাক, নাস এর আগেও বলেছিলাম যে প্রত্যেক ফজরের ও মাগরিবের ফরজ নামাজের পরে 3 বার করে পড়ব, আর এমনি ফরজ নামাজে যোহর, আসর, ইশা 1 বার করে পড়ব। তারপরে সকাল বিকালের, সকাল সন্ধ্যার যে আলাদা জিকির আছে ওই সময় 3 বার করে পড়ব, আর যখন ঘুমাবো তখন 3 বার করে পড়ব। 3 বার করে পড়ে প্রথমবার পড়ব, তারপরে একটু হাতে ফু দেব, এরপরে হাতটা একেবারে মুছে নিয়ে মাথা থেকে পা পর্যন্ত যত দূর আপনার পক্ষে মাসে করা যায় মাসে করবেন। ইনশাআল্লাহ সকল ধরনের জিন, ভূত এগুলো থেকে আল্লাহ আপনাকে নাজাত দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। যারা পড়তে পারে না, ছোট শিশু, অনেকেই বলে পড়তে যেহেতু পারে না এদেরকে তাবিজ দিয়ে দাও। না, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাও শিখিয়েছেন কি করতে হবে। প্রিয় নবী অসুস্থ হয়ে গেলেন, আমার নবী অসুস্থ অবস্থায় ও তিনি এই 3টি সূরা পড়তেন, কিন্তু এমন অবস্থা হয়ে গেল আল্লাহ রাসূল পড়তে তিনি ঠিকমতো পারছেন না, অসুবিধা হয়ে যাচ্ছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই 3টি সূরা পড়তেন, আর আমার নবীর হাতে ফু দিতেন, তার হাত দিয়ে তিনি তার শরীরটাকে মাসহ করে দিতেন। আম্মা জান আয়েশার হাত দিয়ে কেন করলেন না? কারণ নবীর হাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বরকতময়। সুতরাং নবীর হাত দিয়ে যদি নবীর শরীরকে মাসহ করা যায়, একটু নাজাত হয়ে যাবে, আল্লাহ পাক একটু নাজাত দেবেন, এটাই আশা করা যায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদিন খুবই অসুস্থ হয়ে পড়লাম, ব্যথা। তিনি বললেন, আল্লাহ আপনি যদি আমার মৃত্যু নির্ধারণ করেন তাহলে আপনি আমাকে আসানের সাথে, ঈমানের সাথে মৃত্যু বরণ করার তৌফিক দান করেন, আর যদি মৃত্যু না নির্ধারণ করেন আল্লাহ আমাকে আপনি রোগ থেকে মুক্ত করে দেন, আর যদি পরীক্ষা করতে চান আল্লাহ উত্তম ভাবে ধৈর্য ধারণ করার তৌফিক দান করে দেন। সুবহানাল্লাহ, কত সুন্দর কথা। আল্লাহ যদি এই অসুখে আমার মৃত্যু লেখা থাকে তাহলে তো আমি বাঁচতে পারবো না, কারণ আপনার হুকুম কারো লঙ্ঘন করা সম্ভব না। লিকুল্লি উম্মাতিন আজাল ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। যখনই তার নির্দিষ্ট সময় আসবে এক মুহূর্ত আগেও যাবে না, পেছনেও যাবে না। অতএব আপনি যদি মৃত্যু আমার উপর অবধারিত করেন আল্লাহ, তাহলে কি হতো যদি আপনি মৃত্যু না লিখেন? আল্লাহ এমনি রোগ দিয়েছেন, আল্লাহ আপনি সুস্থ করে দেন, কারণ আপনি হচ্ছে সুস্থ তার মালিক।
তৃতীয়ত, যদি আল্লাহ আপনি পরীক্ষা করতে চান, তাহলে আল্লাহ আপনি সবর করার তৌফিক দান করেন। কত সুন্দর দোয়া। আমরা রোগ হলে কি করি বলেন তো? আল্লাহ এর চাইতে আমার মরণ হলেই ভালো ছিল, এদিকে আল্লাহ খুশি হবে না। রোগ হলে আল্লাহ তাআলাকে বেশি করে জিকির করা, বিশেষ করে এই 3টি সূরা অবিরত পড়া। আল্লাহ নবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে ঢুকলেন, ঢোকার পরে বলছেন যে কি কথা বলছো? বলে খুব ব্যথা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী তার শরীরটাকে মাসে করে দিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জিন্দেগিতে আমার শরীরে আর কোনো বিষ ব্যথা আর হয়নি। সুবহানাল্লাহ। তাহলে নবীর বরকত, নবী, আমরা তো এখন নবীকে পাবো না, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মুজিজা আমাদের মাঝে রেখে গিয়েছেন, তা তো তিনি নিয়ে যান নাই। এই কোরআন দিয়ে আমরা বারাকা হাসিল করব। এই কোরআন দিয়ে আমরা আল্লাহর নবীর যে রহমত তিনি রেখে গিয়েছেন, ওই নবীর রহমত আমরা হাসিল করতে পারবো ইনশাআল্লাহ। আরো একজন সাহাবী বলেন যে আমি ছোট্ট বয়সে আসলাম, আল্লাহর নবী আমাকে একটু দম রুকিয়া করে দিলেন, ফুঁক দিয়ে দিলেন। তো এইভাবে বোঝা যায় যে এই সূরাগুলি পড়ে, আরো কিছু আয়াত আছে, রকিয়া শরিয়ার কিছু আয়াত আছে, বিশেষ করে সূরা বাকারার শেষের 2 আয়াত, তারপরে আয়াতুল কুরসি, তারপরে এই ধরনের কিছু আয়াত রয়েছে। এই আয়াতগুলো পড়ে কিন্তু আপনি ফু দিতে পারেন, আশা করা যায় আপনি নাজাত পেয়ে যাবেন। আমরা তো ফু দিতে চাই না, আমরা চাই যে কোন হুজুরের কাছে কিছু তাবিজ তোমার আছে কিনা, কোন হুজুরের কাছে কোনো ওই শিরকে ঝাড়ফুঁক আছে কিনা। বলে শোনো, একজন বলছে এক পীরের মুরিদ যে ভাই, শিরক না করলে কোনোদিন আল্লাহকে পাওয়া যায় না। নাউযুবিল্লাহ। তো এইভাবে আমরা অজ্ঞানতাবশত অনেক কথাই বলি। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ পাক এখানে সুন্দর সুন্দর কিছু কথা বলছেন। কুল আউযু বিরাব্বিন নাস, হে নবী আপনি বলুন আমি মানুষের রবের নিকট আশ্রয় প্রার্থনা করি। এখানে আমরা অনেকেই উচ্চারণে ভুল করি, আমরা অনেকেই বড় কফ এর জায়গায় ছোট কাপ বলি। কুল আউযু বিরাব্বিন নাস মানে আমি আমার যে রব, মানুষের রব যিনি, আমি যে মানুষের যিনি রব, তার কাছে আমি কি করি? আশ্রয় চাই। এখন যদি আপনি বলেন কুল, তাহলে বলেন খাও, আমি আশ্রয় চাই, তাহলে হলো? কুল মানে বলো আর কুল মানে খাও, এই শব্দের যদি আপনি হেরফের করেন, তাহলে কিন্তু আপনি আল্লাহকে অপমান করছেন। সুতরাং এই কোরআন আমাদের তাজবিদ সহকারে শিখতে হবে। ওয়ারাত্তিল কোরআনা তারতিলা, তোমরা এই কোরআনকে তারতিল সহকারে শিখো, এই কোরআনকে তাজবীদের সহকারে শিখো, এই কোরআনকে সহিভাবে শিখো। আমরা এই জিনিসটা অনেকে উপেক্ষা করি। আমি একজনের কাছে বললাম যে ভাই, এইভাবে এলোমেলো ভাবে কোরআন পড়লে তো অর্থের পরিবর্তন হয়ে যায়। বলে অসম্ভব, এই এলোমেলোর দ্বারা আবার অর্থের পরিবর্তন হয় নাকি? তাহলে আমরা শিখতেও চাই না, বুঝতেও চাই না, এরকম যেন না হয়। আমরা কোরআনুল কারীমকে খুব সুন্দরভাবে শিখব, মাখরাজ, সিফাত, মাদ এগুলো আমরা আদায় করে, গুন্না এগুলো আদায় করে আমরা ইনশাআল্লাহ কোরআন পড়ব। আল্লাহ তাআলা বরকত দান করবেন। আল্লাহ পাক এখানে কি বলছেন? কুল আউযু বিরাব্বিন নাস, হে নবী আপনি বলুন আমি মানুষের রবের কাছে আশ্রয় চাই। আল্লাহ তাআলা এখানে কিভাবে আশ্রয় চাইতে হবে তা তিনি শিখিয়ে দিলেন। সূরা ফালাকেও শিক্ষা দিলেন, এখনও আবার এই সূরা নাসেও শিক্ষা দিচ্ছেন যে কুল আউযু বিরাব্বিন নাস, আমি মানুষের রবের নিকট আশ্রয় চাই। রব আল্লাহ রাব্বুল আলামিন এর আগের সূরাও বলেছিলেন রব্বিল ফালাক, এখানে বললেন রব্বিন নাস। এই রব শব্দটি অনেক গুরুত্বপূর্ণ। রব্বা ইউরাব্বু বিতারবিয়াতান, এই যে রব শব্দের অর্থ হচ্ছে তারবিয়াত করা, লালন পালন করা। সৃষ্টি করে তিনি লালন পালন করেন আমাদেরকে।
তাই তো রব শব্দটি আমাদের সবখানেই শিক্ষা দেওয়া হয়। আমরা যখন জন্মগ্রহণ করলাম তার আগে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছ থেকে রবের স্বীকৃতি নিয়েছেন। সূরা আল আরাফ, কোরআনুল কারীমের 7ম সূরা, এই সূরাটির 172 নং আয়াতের মধ্যে মহান রব বলেন, وَإِذْ أَخَذَ رَبُّكَ مِنْ بَنِي آدَمَ مِنْ ظُهُورِهِمْ ذُرِّيَّتَهُمْ وَأَشْهَدَهُمْ عَلَى أَنفُسِهِمْ أَلَسْتُ بِرَبِّكُمْ قَالُوا بَلَى। আল্লাহ তাআলা বলেন, স্মরণ করো, وَإِذْ أَخَذَ رَبُّكَ مِنْ بَنِي آدَمَ, তোমরা বনি আদম এর অবস্থা স্মরণ করো যখন আমি বনি আদমের কাছ থেকে তোমার রব যখন অঙ্গীকার নিলেন, মিন যুহুরিহিম যুররিয়াতাহুম, তার পৃষ্ঠদেশ থেকে তিনি তার সন্তানদেরকে বের করলেন, ওয়া আশহাদাহুম আলা আনফুসিহিম, তিনি তাদের উপরে তাদেরকে সাক্ষ্য রাখলেন, আলাস্তু বিরাব্বিকুম, বললেন আমি কি তোমাদের রব নই? ক্বালু বালা শাহিদনা, তখন আমরা কি বলেছিলাম? হ্যাঁ, আপনি আমাদের রব। স্বীকৃতি দেওয়া হয়ে গেল কিন্তু রব। জন্মের শুরুতেই আমাদের রবের পরিচয় হয়ে গেল। এইবারে ওই পরিচয় তো আমরা ঠিক মতো মনে রাখতে পারি নাই, আমাদের খেয়ালও নাই। এখন তাহলে কি করতে হবে? এখন আবার স্মরণ করিয়ে দিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি স্মরণ করিয়ে দিলেন কখন? তিনি স্মরণ করিয়ে দিলেন যখন কোরআন আমি পড়তে যাব, তখনই স্মরণ করিয়ে দিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ছোটবেলায় স্মরণ করিয়ে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন যে তুমি প্রথমে যখন নবুহের জগতে ছিলে, রবের অঙ্গীকার নিয়েছিলাম, তখনকার কথা তোমার এখন মনে নাই। এখন তুমি তোমার রবের নামে পড়ো। এইবারে সবচাইতে যে গুরুত্বপূর্ণ ব্যাপার তা হচ্ছে নামাজ। নামাজেও আল্লাহ তাআলা রব শিক্ষা দিলেন। কিভাবে? সূরা আল ফাতিহার শুরুতেই পড়ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যাবতীয় প্রশংসা রব, যিনি ওই রবের, যিনি তামাম জাহানের রব। এইবারে বান্দা রুকুতে গেল, রুকুতে যেও রবের পরিচয়, বান্দা রবের পরিচয়টা একটু জেনে নাও। সুবহান রাব্বিয়াল আযীম, তোমার আমার রব যিনি, তিনি মহান, তিনি অনেক বড়। এইবারে রুকু থেকে সিজদায় রব, সুবহান রাব্বিয়াল আ'লা, সিজদার সময় রব। সবখানি আল্লাহ তাআলা রব হিসেবে এই রবের পরিচয় তিনি দান করলেন। এইবারে রবের পরিচয় যখন হয়ে গেল, যখন আমরা মৃত্যুবরণ করব, কবরে কি প্রশ্ন হবে? মার রব্বুক, প্রথম প্রশ্ন মার রব্বুক, তোমার রব কে ছিল? তুমি যে আলমে আরওয়াহের মধ্যে রব স্বীকার করলে, তোমাকে যে এত করে বোঝালাম রব কি জিনিস, বলো রব চিনছ নাকি? এই জন্য দুনিয়ায় সবচাইতে বড় ফরজ কি জানেন? সবচাইতে বড় ফরজ হচ্ছে রবকে চেনা। রবকে যদি না চিনি তাহলে কিন্তু কিছুই চেনা হলো না। এজন্য সবচাইতে বড় ফরজ হচ্ছে মানুষের রবকে চেনা। রব রব এমন সত্তা যিনি বান্দার সকল প্রয়োজন তিনি না চাইতেই তিনি পূরণ করেন। সুবহানাল্লাহ। কেমন করে? আমরা ছোটবেলায় আমাদের দাঁত ছিল না, আমাদের আব্বা আম্মা আমাদের মসজিদের হুজুরের কাছে এসে বলেন নাই যে হুজুর আমার ছেলে যাতে কয়েকটা দাঁত ওঠে, আপনি একটু দোয়া করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন কোন দোয়া দরখাস্ত ছাড়াই আমাকে দাঁত দান করেছে। জন্মের শুরুতেই জিহ্বা দান করেছেন। এই যে জিহ্বা, আমাদের কোন মা বাবা
কোন পীরে সাহেব হুজুর সাহেবের কাছে বলেন নাই যে হুজুর একটু দোয়া করেন আমার সন্তান যাতে জিহ্বাটা আল্লাহ দান করেন। আল্লাহ সাথে সাথে জিহ্বা দান করেছেন। কোরআন কারীমে এই বিষয়ে বলেছেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। আলাম নাজআল লাহু আইনাইন, আমি কি তোমাদেরকে দুইটি চোখ দান করি নাই? ওয়া লিসানান ওয়া শাফাতাইন, তোমাদেরকে আমি একটা জিহ্বা আর দুইটা ঠোঁট দান করেছি। ওয়া হাদাইনাহুন নাজদাইন, আর তোমাদেরকে আমি হিদায়াতও দান করেছি। সুতরাং আল্লাহ তাআলা প্রয়োজন আমাদের মেটাচ্ছেন, আমাদের খাবারের প্রয়োজন। ছোটবেলা কি খাবো আমরা? দুনিয়ার এই সমস্ত খাবার তো আমাদের হজম করা সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মায়েদের স্তনে দুধ তিনি দিয়ে দিলেন, দুধের ব্যবস্থা করে দিলেন, আমরা ওই দুধ পান করলাম। সুতরাং এই যে রবের অনুগ্রহ, এই যে রবের দান, এই যে রবের দয়া, এই যে রবের করুণা, এই রবের করুণা আমাদের বুঝতে হবে। আল্লাহ পাক বলছেন, এই রব তোমাদের এত কিছু দিয়েছেন, আশ্রয় আবার অন্যের কাছে চাও কেন? আরবের মুশরিকরা কি করতে জানে? তারা যখন কোন উপত্যকায় নামতো তখন বলে, শোনো, এই উপত্যকার যিনি জিন, আপনার কাছে আমরা আশ্রয় চাই। নাউজুবিল্লাহ, জিনের কাছে আশ্রয় চাই। আমাদের সমাজেও কিছু আছে, কিন্তু আমি অনেক মুসলমানদেরকে এ কথা বলতে শুনেছি যে অমুক যদি না ভালো হয় তাহলে মহাদেবের মাথা খায়। নাউজুবিল্লাহ, কিভাবে শরীক করে আল্লাহর সাথে মুসলমান? না জানার কারণে, না বুঝার কারণে, তাওহীদ না থাকার কারণে, আর রিসালাতের জ্ঞান না থাকার কারণে, তাওহীদ আর রুবুবিয়্যা, তাওহীদ আল উলুহিয়্যা, তাওহীদ আল আসমা ওয়াস সিফাতের জ্ঞান না থাকার কারণে মানুষ শিরক করে মুশরিক হয়ে যাচ্ছে। সুতরাং এই রব শব্দটি আমাদের বুঝতে হবে। এই রব শব্দটি নিয়ে সূরা আল ফাতিহার মধ্যে বিস্তারিত আলোচনা এর আগে একটু করেছিলাম। যাদের বেশি জানার আগ্রহ, আপনারা সূরা আল ফাতিহা আমাদের এই আলোচনা থেকে ইনশাআল্লাহ আপনারা শুনে নেবেন। তো আল্লাহ রাব্বুল আলামিন এখানে রব শব্দটি উল্লেখ করছেন যে রবের কাছে আমি আশ্রয় চাই। রব কত বড় মেহেরবান আমাদের প্রতি। মালিকিন নাস, আশ্রয় চাই যিনি মানুষের মালিক। রব সব কিছু দিলেন আমাদেরকে, ক্ষুধায় আমাদেরকে খাবার দিলেন, পিপাসায় আমাদেরকে পানি দান করলেন, রৌদ্র থেকে বাঁচার জন্য ছায়া দিলেন, আর গুমরাহি থেকে বাঁচার জন্য হেদায়েত দিলেন আল কোরআন। কোরআন যাতে বুঝতে পারি এজন্য একজন নবীকে আমাদের মাঝে পাঠিয়ে দিলেন। এইবারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই রব আমি এত কিছু করলাম, আর মালিক কিন্তু অন্য কোনো কেউ নাই। মালিকিন নাস, এই যে মালিক, মানুষের মালিক যিনি, তার কাছে তোমরা আশ্রয় চাও। এখানে একটু কথা না বললে হয় না যে আমরা অনেকেই সাধারণ মানুষ যারা এই মা টান দেই, মালিকিন নাস বলি। মনে রাখতে হবে এখানে কিন্তু কোনো মাদ নাই, এখানে হারাকা আছে, হরকত আছে। সুতরাং আমরা জানি হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়, সুতরাং এখানে কিন্তু তাড়াতাড়ি পড়তে হবে। এখানে কিন্তু টেনে টেনে পড়া যাবে না, কারণ এখানে টেনে পড়লে কিন্তু মারাত্মক ভুল হবে। এজন্য আমরা এই দিকে একটু খেয়াল রাখবো, যাতে কোরআনে কারীম পড়তে গিয়ে, বিশেষ করে এই সূরাগুলি আমরা নামাজের মধ্যে পড়ি, নামাজের মধ্যে সূরা নাস আমরা সব সময় পড়ি। এই নামাজের ভিতরে যদি আমরা এই ভুলগুলি করি তাহলে কিন্তু আর হলো না। এই জন্য আমরা এই যে মালিকিন নাস এইভাবে পড়বো না, কি বলবো? মালিকিন নাস। কয়েকবার মিলাবেন তো, আমার সাথে মিলাবেন, মালিকিন নাস, এভাবে পড়বেন, মালিকিন নাস। আমি মানুষের মালিক যিনি, তার কাছেই আমি আশ্রয় চাই। এই দুনিয়ায় প্রকৃত মালিক তো আল্লাহ। এখন আপনি বলতে পারেন আমাদেরও তো কিছু মালিক আছে, আমাদেরও তো কিছু মালিকানা আছে,
আমরাও তো কিছুর মালিক। হ্যাঁ, মনে করেন আমি এই মোবাইলটার মালিক, আর আপনি হতে পারে একটা বাড়ির মালিক, আবার কেউ হতে পারে একটা গাড়ির মালিক, কেউ হতে পারে 2 কাঠা সম্পত্তির মালিক, কেউ 200 বিঘা সম্পত্তির মালিক, কেউ হয়তোবা মনে করেন 93,000 কোটি টাকার মালিক। কিন্তু আপনি বলেন এই মালিকানা চেঞ্জ হয় কি হয় না? দুনিয়ায় থাকতেই হয়। দুনিয়ায় থাকতেই এই মালিকানা চেঞ্জ হয়। দেখা গেল এত ঋণ বা এত বিপর্যয় আসলো, সব টাকা খুইয়ে রাস্তার ভিখারি হয়ে যায়, এমনও তো মানুষের নজির আছে। সুতরাং এই দুনিয়ার মালিক চূড়ান্ত মালিকানা নয়। আমরা যে মালিক, এই মালিকানা চূড়ান্ত নয়। আমরা হয়তো একটা দেশের মালিক, ক্ষমতার মালিক হয়ে যেতে পারি, কিন্তু ক্ষমতার মালিক হলে কিভাবে ক্ষমতা থাকে তা তো আপনারা দেখতেই পাচ্ছেন, কিভাবে ক্ষমতা হারাতে হয়। সুতরাং আমাদের মালিক, আমাদের মালিক, প্রকৃত মালিক হচ্ছে কে? আল্লাহ। এই যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে রব আমি, সৃষ্টি করলাম আমি, খাবার দিলাম আমি, পোশাক দিলাম আমি, পানি দিলাম আমি, তারপরে নিয়ন্ত্রণ করি আমি, সবকিছু করি আমি। এখন ওই আবার আরেকজনের কাছে তোমরা আশ্রয় চাইবে, আরেকজনের কাছে আশ্রয় চাও? কেমন কথা তোমাদের? তোমরা আরেকজনের কাছে আশ্রয় চেও না। আমি আমার মালিকানা কাউকে দেই নাই। আমি আমার মালিকানা কোনো গাউস, কুতুব, আবদাল, অমুক পীর, তারপরে পুরোহিত, ঠাকুর, দেবতা, এদেরকে দিয়ে দেয় নাই। মালিকিন নাস, যিনি মানুষের মালিক, যিনি সবকিছুর মালিক। সবকিছুর মালিক তো আছেই, কিন্তু মনে রাখতে হবে মানুষ, তুমি ইচ্ছা করলেই কারো কাছে পূজা নিবেদন করতে পারো না, তুমি ইচ্ছা করলে কারো কাছে সাহায্য চাইতে পারো না, কারণ আমি হচ্ছি তোমার মালিক। আমার কাছেই তোমাকে সাহায্য চাইতে হবে। মালিকিন নাস, যিনি মানুষের মালিক, তিনি তো সবকিছুরই মালিক। মানুষের মালিক কেন বললেন? কারণ পৃথিবীতে কেবলমাত্র মানুষ আর জিন জাতি আল্লাহর সাথে শরীক করে, আর কেউ কিন্তু আল্লাহর সাথে শরীক করে না। মনে করেন কুকুরও মনে করে যে একজন আল্লাহ, তিনি আল্লাহ। গরু, বাছুর, যাই মনে করেন, সবাই মনে করে আল্লাহ একজন আল্লাহ, আর কেউ নাই। তাই তো দেখেন না কুকুরদের মধ্যে কত শান্তি, বাঘদের মধ্যে কত শান্তি, কিন্তু মানুষের মাঝে শান্তি নাই, মানুষের মাঝে কোনো কল্যাণ নাই। কারণ কি? মানুষ শরীক করে, মানুষ আল্লাহর সাথে শরীক করে থাকে, মানুষ মালিকানায় শরীক করে। এজন্য এই দুনিয়ার মালিকানা চূড়ান্ত মালিকানা নয়। প্রকৃত মালিকানা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, প্রকৃত মালিকানা হচ্ছে রবের। সুতরাং এই মালিকিন নাস, আল্লাহর কাছে আমাদেরকে আশ্রয় চাইতে হবে, আল্লাহর কাছে আমাদেরকে পানাহ চাইতে হবে। এই জন্য আল্লাহ পাক বলছেন, শোনো মানুষ, মালিকিন নাস, এই মালিক যিনি বাদশাহ, অধিপতি, তার চাইতে ক্ষমতার অধিপতি আর কেউ নাই। যেই দিন কিয়ামতের টাইম হবে, আল্লাহ রাব্বুল আলামিন যেই দিন সবকিছু ধ্বংস করে দেবেন, ওই দিন বলবেন, ইয়া দুনিয়া আইনা জিবালুকে, হে দুনিয়া, তোমার ওই সমস্ত পাহাড়গুলি কোথায় গেল? ইয়া দুনিয়া আইনা আশজারুকি, দুনিয়া, তোমার সুন্দর সুন্দর যে গাছ ছিল, বৃক্ষ ছিল, যা দেখে মানুষের মন ভরতো, ওই বৃক্ষ কোথায় গেল? তারপরে বলা হবে যে ওই সমস্ত স্বৈরাচার যারা মানুষের উপরে অত্যাচার করত, ওরা কোথায় গেল? তখন কেউ কোনো আওয়াজ দেবে না, আওয়াজ একমাত্র আল্লাহ দেবেন। লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহার, আজকে রাজত্ব কার? একমাত্র যিনি একক ইলাহ, যিনি পরাক্রমশালী, যিনি পরাজিত হন না, সর্বজয়ী রব যিনি, তার মালিকানাধীন আজকে কোনো মানুষের কোনো মালিকানা নাই, কোনো মানুষের কোনো ক্ষমতা নাই, কিচ্ছু নাই মানুষ। আল্লাহ পাক বলছেন মালিকিন নাস, ওই মানুষের মালিক যিনি, তার কাছে তুমি আশ্রয় চাও। মানুষ ইলাহিন নাস, মানুষের যিনি ইলাহ, মানুষের যিনি
ইবাদত পাওয়ার যোগ্য, তোমরা তার আশ্রয় চাও। উলুহিয়াত বড় এক বিষয় ইসলাম। মক্কার কুফাররা সব মানতে রাজি ছিল, রব মালিক সব মানতে রাজি ছিল, কিন্তু আল্লাহ যে একজন ইলাহ, এই ইলাহ মানতে তারা রাজি ছিল না। তারা কি বলতো? তারা বলতো যে قل من رب السماوات السبع رب العرش العظيم। হে নবী, আপনি বলুন, 7 আকাশের মালিক রব কে? তখন তারা বলতে থাকলো, রব তো সায়াকুলুনা লিল্লাহ, একমাত্র আল্লাহ রব, আল্লাহ ছাড়া তো আর কেউ রব নাই। সুতরাং রব মানতেও তারা রাজি, আল্লাহকে মালিক মানতেও তারা আল্লাহ তাআলাকে রাজি, কিন্তু ইলা একজন, এ আবার কেমন কথা? ইলা আবার একজন হবে কেমন? আবু তালেব যখন মৃত্যুর দ্বার প্রান্তে উপস্থিত হয়ে গেল, তখন মক্কার কুফফাররা বলল যে এতদিন তো মুহাম্মদকে বললাম, সে তো খালি এক ইলার দাওয়াত দেয়, চলো যাই, আজকে আবার তার চাচার কাছে যায়। তার চাচার কাছে যে যদি একটু আসান হয়, সে যদি আমাদের এই লাত মানাত হবল উজ্জা এদেরকে গালি না দেয়, তো সবাই চলে আসছে। প্রায় 25 জন নেতা কর্মী চলে আসছে, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওয়ালিদ বিন মুগিরা, সবাই আসার পরে কথাবার্তা হলো। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কথা বলা হলে তিনি বললেন, আমি আপনাদের সব দাবি মেনে নেব, শুধুমাত্র একটা দাবি যদি আপনারা মানেন, আপনাদের সব দাবি আমি মেনে নিতে প্রস্তুত। বলছে একটা দাবি? হ্যাঁ, একটা দাবি, বেশি না। তিনি বললেন, একটা কথাই বলবো, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া বরহক সত্যিকারের কোনো মাবুদ নাই। তোমাদের এই যে লাত, মানাত, হবল, সরস্বতী, আরো কত কি আছে, এগুলো সব মিথ্যা, মিথ্যা মিথ্যা মাবুদ, এগুলো তোমাদের কোনো উপকার করবে না। একমাত্র আল্লাহ তাআলাই তোমাদের উপকার করতে পারে। কিভাবে জানেন? তামলিকু বিহাল আরব ওয়া তাজিনু লাকুমুল আজম আও তুআদ্দিল জিজিয়া। তোমাদেরকে আরব, যারা আরব, এই যে ভূমি, তার মালিকানা তোমাদেরকে দান করা হবে, আর আজমেরা তোমাদেরকে সম্মান দেবে, অথবা তোমাদেরকে জিজিয়া দিয়ে থাকবে। এইবারে সবাই মুখ চাওয়াচাই করছে, বলছে, মুহাম্মদ, তুমি একটা কথা বললে, এক আল্লাহ এগুলো কেমনে সারবে? নাউজুবিল্লাহ। কি বললো? আজআলাল আলিহাতা ইলাহান ওয়াহিদান ইন্না হাযা লাশাইউন উজাব। হে মুহাম্মদ, তুমি কি সবাইকে এক আল্লাহ পরিণত করে ফেললে? এক আল্লাহ কি সে সব কিছুকে মিশ্রণ করে ফেলে? একজন আল্লাহ, বড় আশ্চর্যের কথা, বড় আশ্চর্যের কথা। এক আল্লাহ আবার কেমন করে হবে? মা সামি'না বিহাযা ফিল মিল্লাতিল আখিরা ইন হাযা ইল্লা ইখতিলাফ। আমাদের বাপ দাদাদের যুগে কোনোদিন আমরা এরকম কথা শুনি নাই। এক আল্লাহ, এগুলো কেমন কথা? এক আল্লাহ কেমন করে তোমাদেরকে বাঁচাবে? আল্লাহ তো আছেন ঠিকই, কিন্তু আল্লাহর সাথে ওই যে আল্লাহর কিছু মন্ত্রী আছে, কিছু এমপি আছে, কিছু ওই কর্মচারী আছে, এগুলোর হাত ধরেই তো আল্লাহর কাছে যেতে হয়। বলছে যে দেখো, কোন রাষ্ট্রপতির কাছে যেতে যদি মন্ত্রীর সুপারিশ লাগে, এমপির সুপারিশ লাগে, তাহলে আল্লাহর কাছে এমনি এমনি আমরা কিভাবে যাব? আল্লাহ তো অনেক মহান। এখানে কি করে ফেললো? আল্লাহকে শুধু একজন রাষ্ট্রপতির সাথে সে তুলনা করে ফেললো, অথচ একজন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী সবকিছু জানে, সবকিছু মানুষের জানে না। সে কেবলমাত্র তার এমনকি তার পরিবারের সম্পর্কেও সে জানে না।
আল্লাহ তাআলা জানেন না এমন কোনো কিছু আছে পৃথিবীতে? সুতরাং হে মানুষ, যারাই আপনারা এই প্রোগ্রামগুলি দেখবেন, এক আল্লাহর ইবাদত করতে শিখুন, এক আল্লাহর গোলামি, এক আল্লাহর দাসত্ব সব ক্ষেত্রে। শুধু আপনার কয়েকটি ক্ষেত্র ওই মিষ্টি মিষ্টি সুন্নত 5 কলি 7 কলি না 50 কলি এরকম হলে হবে না, বরং সকল ক্ষেত্রেই এক আল্লাহকে ইলাহ হিসেবে মানতে হবে আপনাকে। সুতরাং আল্লাহ পাক বলছেন, মালিকানা রুবুবিয়ত আমার, মালিকানাও আমার, ইলাহ কিন্তু আমি। ইলাহিন নাস, মানুষের ইলাহ যিনি, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, ওই কুমন্ত্রণা দানকারী শয়তানের, যে নাকি কুমন্ত্রণা দেওয়ার পরে আবার লুকিয়ে যায়। শয়তান আপনাকে কুমন্ত্রণা দিতে থাকবে যে এই পাপ কাজ করো, এই করো, অমুক করো, তমুক করো। যখন কুমন্ত্রণা দেওয়া শেষ হবে তখন সে আবার লুকিয়ে যাবে। এই বিষয়ে আমি একটা আয়াত আমার হুজুরের কাছে শুনলাম। এই আয়াতটি সত্যি খুব বাস্তবসম্মত, যে কত সুন্দর বিষয় নিয়ে তিনি আলোচনা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হাসরের মধ্যে উল্লেখ করেছেন 16 নম্বর আয়াতে, কামাসালিশ শাইতানি ইয ক্বালা লিল ইনসানি কুফর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিউম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। কামাসালিশ শাইতান, শয়তানের উপমা হচ্ছে ইয ক্বালা লিল ইনসানি কুফর, যখন সে কুফরি, তাকে বসে বলতে থাকে যে কুফরি করতে থাকো, কুফরি করো। যখন ওই ব্যক্তি কাফের হয় তখন শয়তান বলে, আমি তোমার থেকে জিম্মা মুক্ত, আমি আল্লাহকে ভয় করে যিনি তামাম জাহানের রব। অর্থাৎ ওয়াসওয়াসা দিতে থাকে। দেখবেন ওই কোন মানুষকে জুয়া খেলার জন্য খালি ওয়াসওয়াসা দেয় যে এই এই দানটা যদি মারতে পারো তোমার আর ভবিষ্যতে কিছু করা লাগবে না। ওর কাছে হয়তোবা 2 লাখ টাকার গরু বেচেছে, এখন বলে এই যে দানটা মারতে পারলেই তো 5 লাখ, দেখা গেল 50,000 চলে গেছে। আরে এখনো তো 1.5 লাখ টাকা, 3টে দান ধরো, আরেকটা ধরো। এইভাবে করতে করতে যখন 2 লাখ টাকা শেষ হয় তখন শয়তান বলে, মা সালাম, তোমার সাথে আর কোনো সম্পর্ক নাই, তুমি আবার ভিক্ষা করে খাও। এরপর স্ত্রীর সাথে শুরু হয়ে যায় রেষারেষি। শয়তান এইভাবেই মানুষকে গুনাহের কাজে উৎসাহিত করে। একটা মানুষ যখন সাবালক হয় তখন সে মানুষকে ওয়াসওয়াসা দেয় যে সবাই তো একটু আনন্দ ফুর্তি করছে, সবাই তো একটু কত কিছু করছে, তুমি যুবক মানুষ একটু নেমে পড়ো। তারপরে আস্তে আস্তে তাকে এক একটা সিগারেট খাওয়ানোর ব্যাপারে উৎসাহিত করে। তো একটু টান টুন দিল, নেশা হয়ে গেল। বলছে মানুষ এত গাঁজা খায়, তুমি একটু খাও না। তাকে ধরে দিল গাঁজার পথে। এরপরে বলছে যে নিজের কষ্ট দিয়ে লাভ কি, কত তোমার সামনে হারাম রয়েছে, কত মহিলা রয়েছে, তার সাথে সে জেনা ব্যভিচার করলো। এক পর্যায়ে যখন দুনিয়ার সবকিছু তার শেষ হয়ে গেল তখন শয়তান বলছে, তোমার সব তো শেষ হয়ে গেছে, এখন তুমি অমুক কবিরাজ হুজুরের কাছে যাও, তোমার সব ঠিক করে দেবে। এইভাবে করতে করতে যখন জীবন শেষ করে ফেলে তখন শয়তান বলে, মা সালাম, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই, আমি আল্লাহকে ভয়। তার মানে কি, সে আল্লাহকে ভয় করে, ওই ভয় না, যদি আল্লাহ আবার একটা ডান্ডা টান্ডা দিয়ে দেয় তাহলে তো আমি শেষ। সুতরাং নিরাপদ থাকতে হবে। কমেন্ট কাছে ভাই, নিরাপদ থাকতে হবে আমাদেরকে। সুতরাং এই যে নিরাপদ থাকা, আল্লাহ পাক বলছেন মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, ওই কুমন্ত্রণা দানকারী শয়তান খান্নাস থেকে আশ্রয় চাই, যে একবার আসে আবার যে ওয়াসওয়াসা দিয়ে যে লুকিয়ে থাকে। আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাস, যে মানুষের অন্তরে ওয়াসওয়াসা দেয়।
শয়তান এই ক্ষমতা চেয়েছিল যে আল্লাহ, এই দুনিয়ায় তো আপনি আমাকে বঞ্চিতই করলেন, সুতরাং আমি যাতে আল্লাহ আপনার এই বান্দাদেরকে শয়তানি করে ধোঁকা দিতে পারি, তাহলে তাতে আপনি একটু তৌফিক দান করেন আমারে। বলে চাস কি? বলে আল্লাহ, আমাকে আপনি কিয়ামত পর্যন্ত হায়াত দেন, যাতে আমি মানুষকে শেষ করে দিতে পারি। বলে যাও, তোমাকে দেওয়া হলো। এরপরে আল্লাহ, আমি তো শয়তানি করব, এখন মুশকিল হলো আমি যদি এই ওয়াসওয়াসা দিয়ে যাই আর মানুষ যদি আমাকে দেখে, তাহলে তো আমার সবকিছু শেষ হয়ে গেল আল্লাহ। সুতরাং এমন একটা উপায় করে দেন যে আমি শয়তানি করব কিন্তু মানুষ আমাকে দেখবে না। আল্লাহ পাক বলছেন এটাও এইবারে বলছে আল্লাহ, আমি করব শয়তানি আপনার বিরোধিতা, রিজিকের দায়িত্ব তো আপনার আল্লাহ, আমাকে রিজিক দেবে কে? বলে তাও দিলাম। তো বলছে আল্লাহ, আপনি আপনার জাহান্নামকে আরো বাড়ান, আমি কিয়ামত পর্যন্ত আপনার বান্দাদেরকে জাহান্নামে নিয়ে দেব। শয়তানের যে ওয়াসওয়াসা, এই ওয়াসওয়াসা আমরা বুঝতে পারলাম যে শয়তান কিভাবে, এই শয়তান কি শুধু মানুষদের ভিতরে হয়? মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিনের পক্ষ থেকে হয়, মানুষের পক্ষ থেকে হয়। জিনও যেরকম মানুষকে ওয়াসওয়াসা দেয়, মানুষও ওইভাবে ওয়াসওয়াসা দেয়। অনেকে বলে রমজান মাসে তো শয়তান বন্দী থাকে, তাহলে এত পাপ কাজ হয় কেমনে? কারণ আল্লাহ পাক তো অবদ্ধ জিনদের বন্দী করে রাখেন, কিন্তু মানুষকে তো বন্দী করে রাখেন না। মানুষ বলে আগে করবে মন আখেরের কাজ, ধ্যান যোগে হয় দিলের নামাজ, তোমার পাঞ্জেকানা নামাজ রোজা লাগবে না। এগুলো তো আর জিনে বলে না, এগুলো মানুষ শয়তান বলে। সুতরাং এই মানুষ শয়তানের কাজকর্ম তো আর বাদ থাকে না। আমরা এই সূরাটি নিয়ে আলোচনা করলাম। এই সূরাটি নিয়ে আমরা কিছু